ঈমান আনয়ন করা যেমন ফরজ, কি কাজ করলে ঈমান ভেঙে যায় সেটা জানাও প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ওযু করা যেমন ফরজ, তেমনি ওযু কি কি কারণে ভেঙে যায় সেটা জানা ফরজ। সালাত যেমন ফরজ, সালাত কি করলে ভেঙে যায় সেটা জানাও ফরজ। সিয়াম ফরজ, সিয়াম কি করলে ভেঙে যায় সেটা জানাও ফরজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা ওযু করা জানি, ওযু ভঙ্গের কারণ জানি, সালাত করতে জানি, সালাত ভঙ্গের কারণ জানি, হজ করতে জানি, হজ কি করলে ভেঙে যায় সেটাও জানি, কিন্তু যেটা জানা অপরিহার্য, ঈমান কি কারণে ভেঙে যায় এটা আমরা জানি। বরং শয়তান মানুষকে এই বিষয়টি থেকে এতটাই দূরে সরিয়ে রেখেছে যাতে করে মানুষ এই জ্ঞান হাসিলের জন্য ন্যূনতম প্রচেষ্টা না করে। আর শয়তান সবচেয়ে বেশি এক্ষেত্রেই তার প্রচেষ্টা অব্যাহত রাখে। কারণ কোন মানুষ যদি বেঈমান হয়ে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে তাহলে তার আমলনামায় যত আমলই থাকুক না কেন, কিয়ামতের দিন মুসিবতের সময় তার এই কাঁদি কাঁদি আমল তার কোনো কাজে আসবে না। এই জন্য দেখবেন যারা ঈমানের মেহনত নিয়ে কাজ করে, দাওয়াত তাবলীগ নিয়ে কাজ করে, তাদের মাঝে আমলের কত গুরুত্ব। এই একবার সুবহানাল্লাহ বলে এত কোটি নেকি, 2 রাকাত সালাত আদায় করলে এত কোটি নেকি, নেকি আর নেকির বর্ণনা দিচ্ছে। অথচ কি কাজ করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে মুসলিম থেকে কাফের হয়ে যাবে এটা জানে। আমলের ফজিলত জানে, কিন্তু যেই দৌলত হারালে তার দুনিয়া আখিরাত দুটাই ক্ষতিগ্রস্ত, এর ক্ষেত্রে শয়তান মানুষকে ভুলিয়ে রেখেছে। মানুষ শুধু আমলের ওয়াজ শুনতে চায়, আমলের বই পড়তে চায়, কি আমল করলে কি ফজিলত এটা জানতে চায়, কিন্তু কি করলে তার ঈমানই শেষ হয়ে যাবে এটা কেউ জানতেই চায়। এটা জানার প্রয়োজনও মনে করে না। অথচ এটা জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। আলেম হওয়া ফরজে আইন না। আপনি বড় মুফতি হবেন, মুহাদ্দিস হবেন, এটা ফরজে কিফায়া, যে কেউ একজন করলেই হলো। কিন্তু এটা যে কেউ একজন জানলে হবে না, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য জানা আবশ্যক। না জানা থাকলে আপনার অজান্তেই আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন। অথচ আপনি এই প্রত্যাশা নিয়ে বসে আছেন যে আমি যেহেতু মুসলিম আমি জান্নাত একবার পাবো। কারণ মানুষ এটা মনে করে যে সব কিছু ভেঙে গেলেও ঈমান ভেঙে যায়, এটা সে বিশ্বাসই করে না। নামাজ ভাঙে, নামাজ ভাঙার কারণ বললে সে মনে করে হ্যাঁ নামাজ ভেঙে গেছে। সিয়াম ভাঙার কারণ তার সামনে উপস্থাপন করলে সে ভাবে যে হ্যাঁ সিয়াম ভেঙে গেছে। কিন্তু যদি বলা হয় তোমার ঈমানই ভেঙে গেছে, সে বিশ্বাস করে যে না আমার ঈমান ভাঙবে কেন। এই যে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা কালিমায়ে শাহাদাত পাঠ করেছি, আর আমার ঈমান আমার ভাবে এমন আমার সাথে এত সুদৃঢ় ভাবে লেগেছে যে দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাবে, আমার ঈমান শেষ। এই জন্য দেখবেন নামাজ পড়ে না, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে ধূলিসাৎ করার জন্য তার কত কর্মসূচি, তার কত পরিকল্পনা, সেও মুখ ভরা আশা নিয়ে বসে আছে যে আমি মুসলিম, একবার হলো জান্নাত যাবে। অথচ সে ঈমান হারা হয়ে গেছে কবে। উপস্থিতি, তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে জানতে হবে। তা না হলে আমরা তো এটাই ভাববো, কারণ যে ব্যক্তি ওযু জানে কিন্তু ওযু ভাঙার কারণ জানে না, ওর ওযু তো কোনোদিন ভাঙবে না। সে ঘুমাবে তারপর ওযু ভাঙবে না, কারণ সে তো জানে না ঘুমালে ওযু ভাঙবে। সে বাথরুমে যাবে তারপরেও তার ওযু ভাঙবে না, কারণ সে ওযু ভাঙার কারণই জানে না। এই জন্য ওযু করার জানা শেখা যেমন জরুরি,
অজু ভাঙার কারণ জানাও জরুরি। ঈমান যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তেমনি ভাবে ঈমান কিভাবে ভেঙে যায় এটা জানাও ওই রকম তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান কিভাবে ভেঙে যায় এটা আপনাকে জানতেই হবে। কিয়ামতের দিন আপনি অন্যান্য আমল কি কারণে করেন নাই বা জানি নাই, এটা না জেনে ভুল করেছি, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবে। কিন্তু কিয়ামতের দিন আপনি ঈমান হারা হয়ে মরে গেছেন আর বলেছেন যে আল্লাহ আমি বুঝতে পারি নাই, কিয়ামতের দিন এই ওজর আপনার কাছ থেকে শোনা হবে না। ঈমান আনতে হবে, ঈমান কি কারণে ভেঙে যায় এটা আপনাকে জানতেই হবে। যদি না জানেন, কিয়ামতের দিন আপনি চূড়ান্ত ভাবে ব্যর্থতায় পর্যবসিত হবেন। সেই দিন কেউ আপনার সামনে সফলতা এনে দিতে পারবে না। প্রিয় উপস্থিতি, ঈমান যে কারণে ভেঙে যায় এর বিভিন্ন কারণ মুহাদ্দিসিন ইকরাম উল্লেখ করেছেন। তোর মধ্য থেকে জমহুর উলামা ইকরাম 10টি কারণ সংক্ষেপে উল্লেখ করেছেন যে এই 10টির ভিতরেই সবগুলি রয়েছে। যদি এই 10টি জিনিস মানুষ যথাযথভাবে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, তাহলে সে ঈমান হারানো থেকে নিজেকে নিবৃত রাখতে পারবে, তার ঈমানকে মাহফুজ রাখতে পারবে, ঈমানকে সুরক্ষিত রাখতে পারবে। আর এই 10টি জিনিস কোনোটার থেকে জঘন্য কম না, প্রত্যেকটার মান সমপর্যায়ে। এমনটি নয় যে আপনাকে এক সিরিয়ালে বললে এটার গুরুত্ব একটু বেশি, পরেরটার গুরুত্ব কম, এমনটি নয়। বরং প্রত্যেকটি এই 10টির কোন একটি যদি আপনার দ্বারা সম্পাদিত হয়ে যায় তাহলে আপনি নিশ্চিত কাফের হয়ে যাবেন, নিশ্চিত মুশরিক হয়ে যাবেন। আপনাকে আবার নতুন করে ঈমান আনয়ন করতে হবে, তারপরে আপনার আমল আবার শুরু হবে। এই 10টি বিষয়ের কোন একটি যদি কারো দ্বারা সম্পাদিত হয়ে যায়, তৎক্ষণাৎ তার জীবনের সব আমল বিনষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আবার তাকে কালেমা পড়ে মুসলিম হতে হবে, এরপরে তার আবার আমলনামা শুরু হবে। আগে যা করেছে সব ধূলিসাৎ হয়ে গেছে। এই 10টির সবগুলি একই পর্যায়ে, তারপরেও সিরিয়াল ভাবে বলতেছে। নাম্বার 1, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সমকক্ষ স্থির করা। এটা হচ্ছে ঈমান ভঙ্গ হওয়ার অন্যতম একটি কারণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐশবানী মহাগ্রন্থ আল কোরআনে স্পষ্ট রূপে বলেছেন, ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদ মাযমুমান মাখযুলা। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে স্থির করবে সে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অন্যত্র আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। কোরআনুল কারীমে আল্লাহ আরো বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবল। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে সম্বোধন করে বলছেন, আপনার প্রতি প্রত্যাদেশ করা হয়েছে এবং আপনার পূর্ববর্তী যারাই ছিল তাদেরকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। লাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তাদের কেউ শিরিক করে, আল্লাহর সমকক্ষ স্থির করে, তাহলে তাদের যাবতীয় কর্ম বিনষ্ট হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিবকেও সম্বোধন করে বলেছেন, হে রাসূল, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি নিজেও যদি আল্লাহর সমকক্ষ স্থির করেন তাহলে আপনার যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে, আপনি নিজেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অতএব একজন মানুষকে তার ঈমান ধরে রাখতে হলে অবশ্যই তাকে শিরিক বর্জন করতে হবে, শিরিক থেকে বেঁচে থাকতেই হবে। যত ধরনের চাপ আসুক না কেন, যত ধরনের কষ্টের মুখোমুখি হোক না কেন, এই 10টি কাজের কোনো একটি করা যাবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অত্যন্ত ভালোবেসে কিছু উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটি হচ্ছে, হে মুআজ, লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি কাউকে আল্লাহর সমকক্ষ স্থির করবে না। ইন কুতিলতা ওয়া হুররিতা, যদি তোমাকে হত্যা করা হয়, অথবা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, অথবা তোমাকে শুলিতে চড়ানো হয়, তারপরেও আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করবে না। অবশ্যই তুমি কি নিজেকে শিরক থেকে বাঁচিয়ে রাখবে। ঈমান ভাঙার অন্যতম একটি কারণ হচ্ছে শিরক। দ্বিতীয় নম্বর, ঈমান ভাঙার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মধ্যস্থকারী সাব্যস্ত করা, এই মর্মে যে আমি তার ভক্তি করব, শ্রদ্ধা করব, তারও কিছু পূজা করব, তার গোলামি করব, এই কারণে যে এই লোক কিয়ামতের দিন আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যেই মানুষটা পীরের পায়ে সিজদা দেয়, সে ওই পীরকে আল্লাহ মনে করে না। যেই মানুষটা মাজারে সিজদা দেয়, ওই মানুষটা মাজারে অবস্থিত পীর সাহেবকে মনে করে না যে এই আমার রব, এ আমার সৃষ্টিকর্তা, এ আমার লালনকর্তা, এটা মনে করে না। বরং তাকে সিজদা দেয় এই মাকসাদ রেখে যে আমি এই লোককে ভক্তি করছি, শ্রদ্ধা করছি, এর কিছু পূজা অর্চনা করছি, যাতে করে এই লোকটা কিয়ামতের দিন মুসিবতের সময় আমার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। এই কারণে আমি তার ইবাদত করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐশবানী মহাগ্রন্থ আল কোরআনে স্পষ্ট রূপে এই বিষয়টি তুলে ধরেছেন। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ কুল আতুনাব্বিউনা আল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন, যারা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে ওই সকল লোকদেরকে ইবাদত করে এই উদ্দেশ্যে যে এই লোকগুলা কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ বলেন, কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ, আকাশ ও জমিনের এমন কোন বিষয় আছে যেটা আল্লাহ জানে না আর তোমরা জানো, সেটা আল্লাহকে জানিয়ে দিচ্ছ। এরকম কোন বিষয় যদি থাকতো তাহলে আল্লাহ তো তোমাদেরকে জানিয়ে দিতেন, কিন্তু আল্লাহ তোমাদেরকে জানান নাই। আল্লাহ জানে না যে এমন কোন ক্ষমতাধর কিয়ামতের দিন থাকবে যে আল্লাহর কাছে সুপারিশ করে তার পারমিশন ছাড়াই কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এমন ক্ষমতাধর কেউ নাই। অথচ তুমি মনে করে বসে আছো যে কিয়ামতের দিন সেই ব্যক্তি আল্লাহর কাছে জোর করে আমাকে জান্নাতে নিয়ে যাবে। অথচ আল্লাহ স্পষ্ট রূপে বলেছেন, কুল লিল্লাহি শাফাআতু জামিআ, কিয়ামতের দিন সকল সুপারিশের কন্ট্রোল থাকবে একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকবেন, যার জন্য সুপারিশের পারমিশন দিবেন এবং যাকে বলবেন সেই শুধুমাত্র সুপারিশ করার ক্ষমতা পাবে। এছাড়া অন্য কেউ আগে বেড়ে আল্লাহর কাছে সুপারিশ করে কোন অপরাধীকে জান্নাতে নিয়ে যাবে, এমন দুঃসাহস কিয়ামতের দিন আল্লাহর সামনে কেউ দেখাতে পারবে না। কারণ সেই দিন মানুষ এত ভীত সন্ত্রস্ত থাকবে। আল্লাহ বলেছেন, নাওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো প্রচন্ড ক্ষমতার অধিকারী ফেরেশতা পাখা গুটিয়ে সারিবদ্ধভাবে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। আল্লাহর সাথে কেউ কথা বলার সাহস পাবে না। এমন দিনে আল্লাহর পারমিশন ছাড়া আপনাকে, তাকে খুশি করার বদৌলতে আপনাকে আল্লাহর সন্তুষ্টির পরিপন্থী অবস্থাতে আপনাকে ছিনিয়ে জান্নাতে নিয়ে যাবে, এমন ক্ষমতা সেই দিন কারো থাকবে না। যেই ব্যক্তি এই বিশ্বাস লালন করে, ওই অনুপাতে মানুষকে ভক্তি করে, শ্রদ্ধা করে, সেই ব্যক্তির ঈমান হারিয়ে গেছে, তার জীবনের সব কর্ম বিনষ্ট হয়ে গেছে। তাকে আবার তাওহীদের কালিমা পড়ে মুসলিম হতে হবে, তারপর আবার তার নেক কাজ শুরু হবে, এর আগে না। কারণ
মক্কার কাফেরদেরকে বলা হয়েছিল, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা বলো তো আকাশ ও জমিন কে সৃষ্টি করেছে? তারা বলতো আল্লাহ। তাদেরকে যদি বলা হতো যে তোমার রিজিক দাতাকে, তোমার লালন কর্তাকে, তারা সকলেই এই বিশ্বাস করতো আল্লাহ, এবং তারা হজ সম্পাদন করেছে। আবু জেহেল কি হজ করেনি? অনেকবার হজ করেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হজ্জুন মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। হজ যদি কবুল হয় তাহলে এই পরিমাণ নাকি আল্লাহ এটা বলেন, বরং হজ যদি কবুল হয় তার বিনিময় একমাত্র জান্নাত। অথচ এই হজ আবু জেহেল করেছে, আবু লাহাব করেছে, উতবা করেছে, সাইবা করেছে, অথচ তারা চিরস্থায়ী জাহান্নাম। কারণ কি? কারণ তারা প্রতিমার পূজা করেছে, জিনা। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তোমরা মূর্তি পূজা করো কেন, তখন তারা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা মূলত এইগুলার পূজা করি না, বরং এইগুলা একটা ভালো ভালো লোকদের, ভালো ভালো আবেদদের প্রতিমা আমরা তৈরি করেছি। এগুলির মাধ্যমে আমরা আমাদের বুজুর্গ ব্যক্তিদের, আমাদের ওলিদেরকে সন্তুষ্ট করতে চাই, যাতে করে তারা সন্তুষ্ট হয়ে কিয়ামতের দিন আমাদের পক্ষে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যায়। এই কারণে আমরা শুধুমাত্র এদের পায়ে সিজদা করি। মূলত এদেরকে আমরা পূজা করি না, বরং এদের ভক্তি করি এই কারণে যাতে করে তারা কি করে, কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। মা না'বুদু, আল্লাহ বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের পূজা করি না এই কারণে তাদের একটু ভক্তি করে, যাতে করে তারা আল্লাহর মুকররব করে দেয়, আল্লাহর কাছাকাছি আমাদেরকে নিয়ে যায়। এই কারণে তারা মুশরিক, এই কারণে তারা চিরস্থায়ী জাহান্নামী। এরা আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহকে মেনেছে, আল্লাহই স্রষ্টা, আল্লাহই রিজিকদাতা, আল্লাহই পালনকর্তা, এটা তারা বিশ্বাস করেছে। কিন্তু শুধুমাত্র আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতাকারী স্থাপন করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জীবনের সব কর্মকে বিনষ্ট করে দিয়েছেন এবং তারা চিরস্থায়ী জাহান্নামী। অতএব আপনিও যদি এমনটি মনে করেন তাহলে আপনার আমল বিনষ্ট হয়ে যাবে, আপনি চিরস্থায়ী জাহান্নামী, আপনার ঈমান হারিয়ে যাবে। আবার নতুন করে কালেমা পড়ে আপনার ঈমান আনয়ন করতে হবে, ঈমান নবায়ন করতে হবে। 3 নাম্বার হচ্ছে, কোন শিরিককারী, কোন কুফরকারীকে সরাসরি মুশরিক মনে না করা, অথবা কোন কুফরকারীকে কাফের মনে না করলেও তাহলেও সে ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। একটা লোক এক লোকের পায়ে সিজদা করেছে, যখন আপনাকে বলা হলো এই লোকটা মুশরিক, আপনি বলতেছেন যে না, এই লোকটা মুশরিক হবে, এই লোক তো নামাজ পড়ে, এই লোক আল্লাহকে ডাকে, এই লোক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কত পরিশ্রম করে, একটা সিজদাই তো দিয়েছে, তাই মুশরিক হয়ে গেল। এই যে আপনি সন্দেহ পোষণ করেছেন, এই কারণে আপনার ঈমানও শেষ, আপনি কাফের হয়ে গেছেন, আপনার ঈমান শেষ, আপনার জীবনের সব আমল বিনষ্ট হয়ে যাবে। কোন কাফেরকে, কোন মুশরিককে মুশরিক বলতে যদি দ্বিধাবোধ করে, আর তার কুফরি নিয়ে, তার শিরক নিয়ে যদি কোন ধরনের সংশয় সন্দেহ পোষণ করে, তাহলে তার ঈমান আমল সবগুলি নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আপনাকে করতে হবে এমন না। যে লোক শিরক করতেছে, প্রতিমা পূজা করতেছে, অথবা পীরের পায়ে সিজদা দিচ্ছে, তাকে আপনি মুশরিক মনে করেন না, তাকে আপনি চিরস্থায়ী জাহান্নামী মনে করেন না, তার ব্যাপারে আপনি এই ধারণা লালন করেন না। এই লোক যদি এই কাজ থেকে তওবা করে ফিরে না আসে, আর এই অবস্থাতেই যদি সে মৃত্যুবরণ করে, তাহলে চিরস্থায়ী জাহান্নামী হবে। এক্ষেত্রে আপনি সন্দেহ পোষণ করেন, তাহলে আপনার ঈমানও শেষ, আপনি আপনার জীবনের সব আমল ধূলিসাৎ হয়ে যাবে, আপনিও মুশরিকে পরিণত হবেন, কাফেরে পরিণত হবেন। অতএব কাফেরকে, মুশরিককে মুশরিক মনে করতে হবে, তাদের কুফরিকে, তাদের শিরকের ক্ষেত্রে কোন ধরনের সংশয় সন্দেহ পোষণ করা যাবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐশবানী মহাগ্রন্থ আল কোরআনে স্পষ্ট রূপে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই যারা শিরক করে তারা হচ্ছে অপবিত্র।
অন্যত্র আয়াতে আল্লাহ বলেছেন আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল শিরককারীদের থেকে মুক্ত। তাদের প্রতি আল্লাহ এবং তার রাসূলের কোনো ভালোবাসা নেই, কোনো দায়িত্ব নেই, কোনো দয়া, কোনো ভালোবাসা, মমতা নেই। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয় যারা কুফরি করে আহলি কিতাবদের মধ্য থেকে এবং যারা শিরিক করে, এরা হচ্ছে সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য। এরা হচ্ছে সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য। এরা হচ্ছে জাহান্নামের কীট। অতএব এদেরকে আপনাকে মুশরিক হিসাবেই মনে করতে হবে, শিরিককারীকে মুশরিক মনে করতে হবে, কুফরকারীকে কাফের মনে করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ সংশয় অন্তরে লালন করা যাবে না। এটা করলে ঈমান হারিয়ে যাবে, আবার তাকে নতুন করে কালিমা করে ইসলাম গ্রহণ করতে হবে, তারপরে তার আমলনামা আবার শুরু হবে। ভালো করে বুঝেন, এই জ্ঞান আপনার অর্জন করা ফরজ, জানতেই হবে। নাম্বার 4, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যত বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধানের সমপর্যায়ের কোন মানব রচিত বিধিবিধানকে মনে করলে অথবা মানব রচিত কোন বিধিবিধানকে আল্লাহ প্রদত্ত বিধিবিধানের চেয়ে শ্রেষ্ঠ মনে করলে তৎক্ষণাৎ তার আমল সবগুলি নষ্ট হয়ে যাবে, আর ঈমান তৎক্ষণাৎ চলে যাবে, সে কাফের। ভালো করে বুঝি, মানব রচিত কোন বিধান, যে বিধান মানুষ তৈরি করেছে, এমন কোন বিধানকে যদি আপনি শরঈ বিধানের সমপর্যায়ের মনে করেন অথবা শরঈ বিধানের চেয়ে উৎকৃষ্ট মনে করেন, তাহলে তৎক্ষণাৎ আপনার ঈমান চলে যাবে, আপনি কাফের হয়ে যাবেন। অতীতে যত আমল করেছেন সব আমল আপনার বিনষ্ট হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অতএব আপনি এটা মনে করতে পারেন না যে শরীয়ত এই বিধান দিয়েছে এটা ভালো, তবে মানুষ এটাও এই বিধানের চেয়ে একদম কম মনে হচ্ছে না, এটাও ভালোই মনে হচ্ছে। এরকম যদি মনে করেন তাহলে আপনার ঈমান শেষ। তবে আপনার অন্তরে যদি থাকে যে মানব রচিত যত বিধান আছে বাধ্য হয়ে আমাকে মানতে হয়, তবে আল্লাহর বিধানই শ্রেষ্ঠ, তাহলে আপনার ঈমান থাকে। যদি আল্লাহর বিধানের চেয়ে মানব রচিত কোনো বিধানকে আপনি শ্রেষ্ঠ মনে করেন, তৎক্ষণাৎ আপনার ঈমান চলে যাবে, আপনি কাফের হয়ে যাবেন, আবার নতুন করে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। নচেত এই অবস্থাতে যদি আপনি মারা যান চিরস্থায়ী ভাবে জাহান্নামী, আপনাকে কোন সুপারিশকারীর সুপারিশ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনি মুশরিক, আপনি কাফের। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমে এই বিষয়টি স্পষ্ট করেছেন এবং আল্লাহ বলেছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে কাফির মুশরিকরা তাদের নেতা নেত্রীদেরকে, তাদের আলেম উলামাদেরকে রব বানিয়ে নিয়েছে। তখন ইহুদিরা বলেছে যে না, কোরআন এই ভুল ইনফরমেশন দিয়েছে, আমরা তো আমাদের বুজুর্গ ব্যক্তিদের, আমাদের নেতা নেত্রীদেরকে রব বানাই নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা যে বিধান দিয়েছে সেই বিধানকে তোমরা মেনে নাওনি? বলছে হ্যাঁ, মেনে নিয়েছি। তো এটাই হচ্ছে তাদেরকে রব বানিয়ে নেওয়া। তারা যে বিধান দিয়েছে ওই বিধান তোমরা সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছো, যার কারণে তোমাদের ঈমান বিনষ্ট হয়ে গেছে, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছো। অতএব মানব রচিত কোন বিধানকে ইসলামের বিধিবিধানের চেয়ে শ্রেষ্ঠ মনে করা যাবে না, এর সমপর্যায়েরও মনে করা যাবে না। যদি কেউ মনে করে, তার ঈমান তৎক্ষণাৎ চলে যাবে, তার জীবনের সব কর্ম নিষ্ফল হয়ে যাবে। 5 নাম্বার, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন এগুলির কোন একটিকে যদি মানুষ অপছন্দ করে, যদিও সে ওই কাজটি করতেছে,
তারপরেও তার ঈমান বিনষ্ট হয়ে যায়। যেমন দাড়ি রাখা, এটা আল্লাহ প্রদত্ত বিধান, আপনি দাড়ি রাখেন না, এটা ভিন্ন জিনিস। কিন্তু দাড়িকে আপনি অপছন্দ করেন, দাড়িকে আপনি ঘৃণা করেন, তাহলে আপনি তৎক্ষণাৎ কাফের হয়ে যাবেন, আপনার যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে, আপনি চিরস্থায়ী ভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। কোন সুপারিশকারীর সুপারিশ আপনাকে জান্নাতে দিতে পারবে না। আল্লাহ প্রদত্ত কোন বিধানকে আপনি না মানতে পারেন, এটা ভিন্ন কথা, না মানলে আপনার গুনাহ হবে। কিন্তু আপনি যদি ঘৃণা করেন, তাহলে আপনার আমল বিনষ্ট হয়ে যাবে, আপনি তৎক্ষণাৎ কাফের হয়ে যাবেন, আপনার ঈমান শেষ। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐশবানী মহাগ্রন্থ আল কোরআনে স্পষ্ট রূপে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনসালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। যে কাফিরদের জন্য কিয়ামতের দিন বড়ই দুর্ভোগ হবে। এটা কি কারণে? যালিকা বিআন্নাহুম কারিহু, কারণ তারা অপছন্দ করেছে বিমা আনসালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন, আল্লাহ যা নাযিল করেছেন, সেই বিষয়গুলোকে তারা ঘৃণা করে, সেগুলোকে তারা অপছন্দ করে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনসালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম, এই কারণে আল্লাহ তাআলা তাদের জীবনের সব ভালো কর্মকে নিষ্ফল করে দিয়েছেন, সব ভালো কর্মকে বিনষ্ট করে দিয়েছেন, এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছে। কোরআন কারীম আল্লাহ আরো বলেছেন, লাকাদ ইবতাগাউল ফিতনাতা মিন ক্বাবল ওয়া ক্বাল্লাবু লাকাল উমুরা হাত্তা জাআল হক ওয়া যাহারা আমরুল্লাহি ওয়া হুম কারিহুন। লাকাদ ইবতাগাউল ফিতনাতা মিন ক্বাবল, ইতিপূর্বে তারা ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে। ওয়া ক্বাল্লাবু লাকাল উমুর, এবং আপনার বিভিন্ন বিষয় তারা উলটপালট করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করেছে। হাত্তা জাআল হক, এক পর্যায়ে যখন সত্য এসেছে, সত্য যখন বিজয় হয়ে গেছে, ওহুম কারিহুন, আর এটা তারা অপছন্দ করেছে। অর্থাৎ দ্বীনের বিধিবিধান যখন সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, এটা তাদের ভালো লাগে নাই, তারা এটাকে অন্তরে মেনে নিতে পারে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই কারণে তাদের জীবনের সব আমল নষ্ট, এরা কাফের হয়ে গেছে। অতএব আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি দিনের অনেক বিধিবিধান মানেন, কিন্তু দিনের কোন একটা অংশে কোন একটি বিধান আপনার অন্তরে এটাকে সায় দেয় না, আপনার মনে হয় এই বিধানটা এরকম না হয়ে ওই রকম হলে ভালো হতো, আপনি সব মানেন। যখন বলা হয় যদি কোনো বিবাহিত পুরুষ নারী জিনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে, তখন আপনার অন্তরে ভেসে ওঠে এটা কত নির্মম আইন, নিষ্ঠুর আইন, একটু ব্যভিচার করেছে, এই জন্য তাকে জানে মেরে ফেলতো। এই যে আপনি অন্তরে ঘৃণা করছেন, এর পরিণতি কত খারাপ আপনি জানেন? এই কারণে আপনার জীবনের সব আমল শেষ, আপনি কাফের হয়ে গেছে। অতএব দ্বীনের কোন বিষয়কে কোন উপায়ে কেউ যদি অপছন্দ করে, তাহলে সে তৎক্ষণাৎ কাফের হয়ে যাবে, তার জীবনের সব আমল বিনষ্ট হয়ে যাবে, সে ওই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী ভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কোন সুপারিশকারীর সুপারিশ তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। 6 নাম্বার, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন, অর্থাৎ শরীয়ী কোন বিষয় নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, তৎক্ষণাৎ তার ঈমান চলে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট রূপে বলেছেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিষয়াবলী নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো। লা তা'তাযিরু, আস তোমরা কোন ধরনের উযর আপত্তি উঠিও না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে আবার তোমরা কাফের হয়ে গেছো। অতএব দ্বীনের কোন বিষয় আপনি মানেন না, এটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন, তৎক্ষণাৎ আপনার ঈমান চলে যায়। যেমন ধরুন মদ খাওয়া, এটা গুনাহের কাজ, কবিরা গুনাহ, কিন্তু মদটা আপনি
খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে এসে এসে খাচ্ছেন, তৎক্ষণাৎ আপনার ঈমান চলে গেছে, আপনি কাফের হয়ে গেছেন। হারাম কাজ করছেন এই জন্য কাফের হন নাই, কিন্তু বিসমিল্লাহ বলে আপনি যে হাসছেন, আল্লাহ প্রদত্ত বিধিবিধান নিয়ে উপহাস করছেন, ঠাট্টা বিদ্রুপ করছেন, তৎক্ষণাৎ আপনার ঈমান চলে গেছে, আপনার জীবনের সব ভালো কর্ম বিনষ্ট হয়ে গেছে, আপনি কাফের হয়ে গেছেন। এই অবস্থায় মারা গেলে আপনি চিরস্থায়ী জাহান্নামী। কোন সুপারিশকারীর সুপারিশ আপনাকে জান্নাতে নিতে পারবে না, কোন নবী রাসূল পারবে না, কোন ওলি আউলিয়া পারবে না, কেউ পারবে না। আপনি জাহান্নামে নিন্দিত অবস্থায় পাবেন যদি তওবা করে ফিরে না আসেন। আর এই সুযোগ যদি আপনার না হয়, তাহলে আপনি নিশ্চিত জাহান্নামে। অতএব দ্বীনের কোনো বিষয় নেই, কোন অবস্থাতেই কোন মুমিন ঠাট্টা বিদ্রুপ করতে পারে না, উপহাস করতে পারে। আপনি সিয়াম রাখেন না, ভালো কথা, কিন্তু আরেকজনকে বলছেন যে তুমি তো সিয়াম রাখবে, তোমার বাড়িতে খাবার নাই, একদিন সিয়াম রাখলে তোমার 2 কেজি চাল বেঁচে যায়, সিয়াম তো রাখবে। এই যে কথাটা বলছেন, এর পরিণতি কত ভয়াবহ আপনি জানেন? এই কথা বলার সাথে সাথে আপনার জীবনের সব ভালো কর্ম শেষ, আপনি কাফের হয়ে গেছেন। এখন আবার আপনাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে, তারপরে আপনার ভালো কর্মের হিসাব নিকাশ আবার নতুন করে শুরু। আর যদি এই সুযোগ আপনি না পান, এই অবস্থাতেই মারা যান, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামী। আপনার মাঝে আবু জেহেলের মাঝে কোনো পার্থক্য নাই, আপনার মাঝে আবু তালেবের মাঝে কোনো পার্থক্য নাই। আবু জেহেল যেভাবে জাহান্নামে চিরকাল থাকবে, আপনাকেও চিরকাল জাহান্নামেই থাকতে হবে। অতএব দ্বীনের কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। 7 নাম্বার, জাদু করা। কোন ব্যক্তি যদি কাউকে জাদু করে, সেটা চাই স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক তৈরি করার জন্য হোক, ভালো কিছু অর্জন করার জন্য হোক, মন্দ কিছু বর্জন করার জন্য হোক, যে কোনো কিছুর জন্যই কেউ যদি কাউকে জাদু করে এবং যে জাদু করাবে, যে জাদুর সন্ধান দিবে, জাদুর ক্ষেত্রে যে যে উপায়ে সহযোগিতা করবে, প্রত্যেকটা ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে, তৎক্ষণাৎ তার ঈমান চলে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐশবানী মহাগ্রন্থ আল কোরআনে স্পষ্ট রূপে বলেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না আশ-শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর ওয়া মা উনজিলা আলা আল-মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে শয়তানরা এই জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে। ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত, হারুত এবং মারুতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাবেল শহরে এই দুটো ফেরেশতাকে পাঠিয়েছিলেন। এরা মানুষদেরকে পরীক্ষা করার জন্য জাদুবিদ্যা শিক্ষা দিত, কিন্তু প্রত্যেককেই বলতো ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা। যেই তার কাছে জাদু শিখতে যেত, ওই ফেরেশতা বলতো যে শোনো, তুমি যদি জাদু শিখো তোমার ঈমান হারা হয়ে যাবে, তুমি কাফের হয়ে যাবা, অতএব এই জাদু শিক্ষা গ্রহণ করো না, ফালা তাকফুর। আমাদেরকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, তোমরা এই জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করো না। তারপরেও যারা তাদের কাছে বলেছে যে না আমরা কাফের হইব, তুমি আমাকে শিখাও, তাদেরকেই শিখানো হয়েছে। অতএব যারা এই জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করেছে এবং এই জাদু শিখে যারা মানুষের ক্ষেত্রে প্রয়োগ করবে, তাদের ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা এই জাদু করবে বা জাদুর ক্ষেত্রে যারা সহযোগিতা করবে, তারা ভালো করেই জানে কিয়ামতের দিন তাদের কোনো অংশ থাকবে না। আপনি যত ভালো কাজ করছেন সব নিষ্ফল হয়ে গেছে, কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ বলেছেন ওয়ালা বিসা মা শারাউ বিআনফুসিহিম লাউ কানু ইয়ালামুন, যে এই জাদুর পরিণতি কত ভয়ঙ্কর এরা যদি জানতো। অতএব আপনি যদি ঈমান হারা হয়ে মরতে না চান, অবশ্যই কাউকে কোনো উদ্দেশ্যে আপনাকে জাদু করা যাবে না। আপনি বলবেন না আমি তো জাদু করছি, তাদের স্বামী স্ত্রীর মাঝে মিল নাই, মিল তৈরি করার জন্য ভালো মাকসাদে তো আমি করছি। জি না, এই ভালো মাকসাদ আপনাকে ঈমান হারা করে ফেলবে, আপনার জীবনের সব আমল বিনষ্ট করে দিবে। আপনি জাদু করতে পারবেন না,
এটা নিষিদ্ধ। অতএব কোন ব্যক্তি যদি জাদু করে তার আখিরাত বিনষ্ট হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 7 নাম্বার। 8 নাম্বার, যুদ্ধে কোন ব্যক্তি যদি মুসলিমদেরকে নিধন করার জন্য কাফেরকে সহযোগিতা করে, এই ব্যক্তির ঈমান হারিয়ে যাবে, এই ব্যক্তি কাফের হয়ে যাবে। যুদ্ধ লেগেছে, মুসলিম কাফের রাষ্ট্র, এখন কোন মুসলিম গিয়ে যদি কাফেরদেরকে সহযোগিতা করে মুসলিমদেরকে মারার জন্য, তাহলে যারা সহযোগিতা করবে এদের ঈমান বিনষ্ট হয়ে যাবে, এরা কাফের হয়ে যাবে, এরা অনন্তকাল জাহান্নামে নিন্দিত অবস্থায় পড়ে থাকবে। কোন সুপারিশকারীর সুপারিশ এদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, যদি বেঁচে থাকতে তওবা করে ফিরে আসতে না পারে। অতএব কোন অবস্থাতেই মুসলিমকে হত্যা করার জন্য কোন কাফেরকে সহযোগিতা করা যাবে না। এটা করলে তৎক্ষণাৎ তার আমল বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময় মহাগ্রন্থ আল কোরআনে স্পষ্ট রূপে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইখরিজুনা আর-রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তোমরা ওই সকল লোকদের সাথে বন্ধুত্ব স্থাপন করছো, ওদের সাথে গোপনে তোমরা সম্পর্ক স্থাপন করছো, ওদেরকে সহযোগিতা করছো, যারা আমার শত্রু, তোমাদের শত্রু, যারা তোমাদেরকে নিধন করতে চায় ওদেরকে সহযোগিতা করছো। এই কারণে তোমার জীবনের সব আমল আমি বিনষ্ট করে দেব। আল্লাহ বলেছে, ইয়াতকাফুকুম ইয়াকুনু লাকুম আদা ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসূ ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন। তুমি এদেরকে সহযোগিতা করছো, অথচ এদের যদি সুযোগ থাকে, এরা যদি তোমাদেরকে অধীনস্থ করতে পারে, তাহলে এরা তাদের ক্ষমতা দিয়ে, এরা তাদের মুখ দিয়ে তোমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে, এবং এরা প্রত্যেকে চায় তোমরা কাফের হয়ে যাও। অতএব এদের সাথে কোনো ধরনের সহযোগিতা করা যাবে না মুসলিমকে নিধন করার জন্য। 8 নাম্বার, সময় খুব সংক্ষিপ্ত। 9 নাম্বার, কোন ব্যক্তি যদি এই কথা মনে করে যে অন্য কোন ধর্মের বিধিবিধান মেনে চললেও আমি কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতে যেতে পারবো, এই কথা যে ব্যক্তি মনে করবে তার ঈমান শেষ। অনেকে মনে করে যে প্রত্যেক ধর্মই ভালো কথা বলে, প্রত্যেক ধর্মই সুন্দর কথা বলে, কোন ধর্মই খারাপ কথা বলে না। এই কথা আপনি মুসলিম হিসেবে বলতে পারেন না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। এই যে মানুষ বলে যে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, এটা কথা ঠিক না। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না, আল্লাহ এই কথা বলেন। আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, এটাই আল্লাহ প্রদত্ত স্বীকৃত ধর্ম। অন্য যে ধর্মগুলো আছে এগুলি বাতিল ধর্ম, এইগুলার কোন শ্রেষ্ঠত্বের ক্যাটাগরিতে নাই। আপনি এটা বলতে পারেন না ইসলাম শ্রেষ্ঠ দ্বিতীয় পর্যায়ে, খ্রিস্টান রয়েছে তৃতীয় পর্যায়ে, ইহুদি রয়েছে, এরকম না। বরং আল্লাহ প্রদত্ত একমাত্র স্বীকৃত ধর্ম হচ্ছে ইসলাম। নাজাত পেতে হলে ইসলামের কোণের মধ্যে থেকে নাজাত পেতে হবে। কেউ যদি ইসলামের বিধিবিধানকে বাদ দিয়ে অন্য ধর্মের বিধিবিধান মেনে চলে, আর সে যদি মনে করে যে এইগুলিও যেহেতু ভালো কথা বলে এটা মানলেও আমি কিয়ামতের দিন বেঁচে যেতে পারবো, ওই ব্যক্তি তৎক্ষণাৎ কাফের হয়ে যাবে, তার জীবনের সব আমল বিনষ্ট হয়ে যাবে। এটা 9 নাম্বার। 10 নাম্বার হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ইসলাম কে মনে করে যে এই ইসলাম আমি গ্রহণ করার পরে যদি আমি ইসলাম ছেড়েও দেই, তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের মধ্যে অনেক ভালো কাজ করার কারণে আল্লাহ আমাকে হয়তো ক্ষমা করে দেবে, সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যে ব্যক্তি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলবেন, তুমি যেমনি ভাবে দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আমিও তোমাকে সেই রূপ ভুলে গেলাম। তেমনি ভাবে আল্লাহ আরো বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ভিন্ন অন্য কোন দিন মেনে আল্লাহর কাছে নাজাত পাওয়ার আশা করবে,
আল্লাহ কোশ্চিন কালো এটাকে গ্রহণ করবেন না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই যে 10টি বিষয়, যদিও মুহাদ্দিসিন ইকরাম বিভিন্ন ধরনের শিরোনাম দিয়ে যে এই কাজ করলে কাফের হয়ে যাবে, এই কাজ করলে মুশরিক হয়ে যাবে, এগুলি হাদিস কোরআনের আলোকে বলেছে, কিন্তু এই 10টি বিষয়ের মাঝে সবগুলি রয়েছে। এই 10টি বিষয় যদি আপনারা যথাযথভাবে আত্মস্থ করে রাখেন, আশা করা যায় আপনারা ঈমান হারা থেকে নিজেদেরকে নিবৃত রাখতে পারবেন, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। নচেত এই 10টির কোনো একটি যদি কারো দ্বারা কোনো উপায়ে না জেনেও ঘটে যায়, আর এই অবস্থাতে যদি মারা যায়, সে জাহান্নামে যাবে। আর এক্ষেত্রে তার কোনো উযর আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবেন না। ঈমান আনা যেমন ফরজ, ঈমান কি কারণে ভেঙে যায় এটা জানা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। এটা আপনাকে জানতেই হবে, ঈমান নিয়ে চর্চা করতে হবে। খালি আমল নিয়ে চর্চা করলে হবে না। শয়তান মানুষকে ঈমান ভাঙার কারণ থেকে দূরে সরিয়ে দিয়েছে। কারণ শয়তান ভালো করে জানে, সে যতই সালাত পড়ুক, সে যতই তাহাজ্জুদ পড়ুক, সে যতই দান খয়রাত করুক, তার ঈমান যদি না থাকে, কিয়ামতের দিন সে জাহান্নামেই যাবে। অতএব আমাদের মাঝে সবচেয়ে বেশি যে জিনিসের চর্চা থাকতে হবে, সেটি হচ্ছে ঈমান নিয়ে কি কারণে ঈমান ভেঙে যায়, এটা আপনাকে জানতেই হবে।